আমাদের যে মাতৃভূমি, এই মাতৃভূমি থেকে যে খাবারগুলো আমরা পেয়ে থাকি, সেই খাবারের মধ্যে নানা রকম বৈশিষ্ট্য রয়েছে। আমাদের মাতৃভূমির প্রত্যেকটা খাবার, যে খাবারগুলো আমরা ন্যাচারালি পাই, সেই খাবারগুলো কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভাবছো যে সবসময় পাটা দুর্বল মনে হচ্ছে, মাথাটা ঝিমুনি ভাব লাগছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তাহলে কি মনে হয় কোনো নিউট্রিয়েন্টের অভাব রয়েছে? যদি তোমার শরীরে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে, নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, সেটা কি করে বুঝবো? কিছু ডেফিসিয়েন্সি তোমার শরীরে দেখা দেবে। যদি তোমার শরীরে বেশি পরিমাণে প্রোটিনটা লস হচ্ছে, যতটা পরিমাণ প্রোটিনের দরকার তার থেকে কম খাচ্ছ, তাহলে সমস্যা পাটা দুর্বল মনে হতে পারে, মাথাটা ঝিমুনি হতে পারে, সবসময় দুর্বল ভাব মনে হতে পারে, কোনো কাজে এনার্জি থাকছে না। তাছাড়া এটাও হতে পারে কোনো ভিটামিনের অভাবে হলেও হতে পারে। তাছাড়া দুর্বল মনেও হতে পারে যদি আপনার শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকে, যে কার্বোহাইড্রেটটা এনার্জি যোগান দিতে সাহায্য করে, এরকম খাবারই খাচ্ছেন না, তাহলে তোমার লিভারটাকেও সুস্থ রাখা দরকার। কারণ এই লিভারে তোমার যে এনার্জি কতটা কিভাবে বন্টন করবে সেটার কাজ করে থাকে। তো লিভারটা সুস্থ রাখা কতটা দরকার। আর তোমার যদি প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়ে থাকে, তাহলে বুঝতে পারবে মাসেল লস হবে, হাড়ের মধ্যে একটা ভঙ্গুরতা ভাব থাকবে, একটা যন্ত্রণা ভাব থাকবে, পেশির মধ্যে একটা টান পড়বে, একটা খিঁচুনি ভাব মনে হবে, তাহলে ভাববে যে প্রোটিনের অভাব রয়েছে। প্রোটিনটা পূরণ করতে হলে কি খাবার খাবে? তোমরা যারা নন ভেজিটেরিয়ান, তাদের জন্য প্রোটিন পরিপূরকের জন্য অনেক খাবার থাকে। যারা ভেজিটেরিয়ান, তাদের পূরণের জন্য অনেকটা লিমিটেড খাবার থাকে। আমি প্রথমেই বলবো, যারা ভেজিটেরিয়ান তারা কি খাবার খেয়ে প্রোটিনটা ব্যালেন্স করবে। যেরকম ডাল এবং ডাল জাতীয় খাবার, মুগ ডাল, মসুর ডাল, সয়াবিন, রাজমা, এই খাবারগুলো থেকে প্রোটিনটা ব্যালেন্স করতে পারবে। তারপরে আসি দুধ থেকে, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। যারা চিজ খেতে ভালোবাসো, ঘি খেতে ভালোবাসো এবং দুধ খেতে যারা ভালোবাসো, পনির খেতে পারো। আর যারা দুধ খেতে ভালোবাসো না, তারা দই বানিয়ে খেতে পারো। কিছু ভেজিটেবলস থাকে, তার থেকে প্রোটিন ব্যালেন্সটা করতে পারো। সেই খাবারটা হচ্ছে বিনস এবং বিনস জাতীয় দ্রব্য। নন ভেজিটেরিয়ান হয় তাদের কাছে অনেক উৎসস্থল থাকে, যেরকম ডাল এবং ডালজাত দ্রব্য থেকে, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য থেকে, বিনস এবং বিনস প্রোডাক্ট থেকে প্রোটিন ব্যালেন্স পেতে পারে। তার সাথে মাছ, মাংস, ডিম, এটা এক্সট্রাভাবে প্রোটিনটা পেয়ে থাকে। শুধুই প্রোটিন খেলাম তার কোনো লাভ নেই। তার জন্য প্রোটিন যেরকম দরকার, ভিটামিন মিনারেলস কোন কোন খাবার থেকে আসে সেই খাবারগুলোও দরকার। তার সাথে সাথে সিরিয়ালস জাতীয় খাবার খাওয়া উচিত। যেরকম চাল থাকছে, যেরকম চাল থেকে ভাত আমরা খাচ্ছি, রুটি খাচ্ছি, প্রোটিনের পরিমাণ বেশি থাকে। এই খাবারগুলো ততটা পরিমাণে দরকার। অল্প করে হলেও সিরিয়ালস থেকেও আসছে, ভেজিটেবলস থেকেও আসছে। আর একটা বড় উৎসস্থল হচ্ছে প্রোটিনের। প্রথমেই বলে দিই, মশলা জাতীয় খাবার খাবে না। আরে ভাই, মশলা কি দোষ করেছে? মশলাটাকে যখন আমরা প্রসেস করি, খুব হাই হিটে তৈরি করি, মশলাটাকে খুব কড়া করে ফেলি, যেই খাবারটা পোড়া পোড়া হয়ে যায়, আর বেশি অয়েল দিয়ে দিই, এই মশলাটা বন্ধ করার কথা বলা হয়। আপনি যদি ভাবেন হলুদ, আপনি যদি ভাবেন জিরা, আপনি যদি ভাবেন ধনিয়া, আদা, এই যে একটা আলাদা আলাদা করে যে মশলা, এর মধ্যে কতটা নিউট্রিয়েন্ট আছে, সবসময় ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে তুলতে সাহায্য করছে। যদি আয়রনের পরিমাণটা বেশি থাকে, প্রোটিনও যেরকম থাকে, আয়রনও সেরকম থাকে। তো এই মশলাকে কোনো সময় ছাড়বে না। যে ভাববেন না যে মশলা খেলে শরীর ক্ষতি হতে পারে। প্রত্যেকের আলাদা আলাদা করে একটা গুণাগুণ থাকে। এই আলাদা করে গুণাগুণ নিতে হলে আলাদাভাবে খেতে হবে। যদি সকালবেলা কাঁচা হলুদ খাওয়া যায়, কত ভালো হয়, শরীরটা কত ভালো থাকে। তারপরে যদি রুটিনটাতে হালকা মশলা দিয়ে রান্না করা, জিরে ধনে যদি মিক্সড করে একটা রান্না করা হয়, তাতে কতটা শরীর ভালো থাকে। এরকম করে মেজারমেন্ট করে যদি রান্না করা হয় এবং নিজেকে সুন্দর করে তোলা হয়, তোমার শরীরে সব রকম ব্যালেন্সটা থাকতে পারে। আর আমাদের দেশে সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রোটিন ব্যালেন্স হয় না। আমরা সবথেকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, কারণ হচ্ছে খুব সহজলভ্য, আমরা বেশি করে খেয়ে ফেলি। এটা আমাদের দোষ নয়, আমাদের পূর্বপুরুষ থেকে আসা, সেইখান থেকে আমাদের হিস্ট্রি অনুযায়ী আমরা সেই খাবার দাবারগুলো মেনটেন করে থাকি। এই জন্য প্রোটিন ব্যালেন্স করা খুবই দরকার। ভাতও যেরকম রাখতে হবে, ডালও রাখতে হবে। তা পনির রাখো, না হলে মাংস ডিমের মধ্যে 100 গ্রামের মধ্যে খাবার রাখতে পারো। তার সাথে সবজি হিসেবে বিনস জাতীয় খাবার রাখা যেতে পারে। আর কেউ রাজমাও রাখতে পারে, কেউ টক দই রাখতে পারে, তার সাথে খুব স্যালাড রাখতে পারে। তাহলে কি ব্যালেন্স খাবারের মধ্যে পড়ে যাচ্ছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন সব জিনিসটা থাকছে। তো এই প্রোটিনের মেন উৎস বাদাম থেকে আসে। বাদাম থেকে
খুব ভালো প্রোটিন সোর্স থাকে, নারকেল থেকে ভালো প্রোটিন সোর্স থাকে, বিভিন্ন রকম সিডস পাওয়া যায়, বীজ পাওয়া যায়, সেখান থেকে প্রোটিন সোর্স পাওয়া যায়। চিয়া সিডস, তিল, তিসি, সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস, এই সিডস থেকেও প্রোটিন সোর্সেস থাকে। তো এই রকম খাবারও আপনাকে খেতে হবে। যদি প্রোটিন ব্যালেন্স থাকে তাহলে সুন্দর থাকবে, মাসল বিল্ড করতে সাহায্য করবে, লিন মাসল মাস, যেটা শরীরের জন্য খুব দরকার। প্রোটিনযুক্ত খাবার সব সময় খাওয়া উচিত। সবার লাস্টে বলবো ব্যালেন্সভাবে খাওয়ার চেষ্টা করবেন। প্রোটিন যেরকম নিলেন তার সাথে সাথে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব যেন সমতাভাবে থাকে, তাহলে শরীরটা পুরোপুরিভাবে সুন্দর থাকবে, মনটা ভালো থাকবে, স্ট্রেসটা ম্যানেজমেন্ট করতে পারবেন এবং রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়িয়ে তুলতে পারবেন। আপনার শরীর কেমন আছে অবশ্যই জানাবেন। আপনি প্রোটিন কতটা গ্রহণ করেন তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।